সবাইকে শুভ পয়লা বৈশাখ। আজকে মৌমোহরে পয়লা বৈশাখের ব্লগ, শুধু খাওয়া দাওয়া। সকাল সকাল দেখছো মা লুচি করছে, ফুলকো ফুলকো গরম লুচি, দেখতে বড্ডই ভালো লাগে। আর ওই গানটা মনে পড়ে, লুচি লুচি ফুলকো লুচি। ব্যাস, মার লুচি কমপ্লিট। বেশি বাড়াবো না, যাবো না। লুচি দেখতেই পাচ্ছ ফুলকো ফুলকো, খেতে বসে যাব। আর সঙ্গে আমাদের বাঙালিদের বিখ্যাত সাদা আলুর তরকারি। মা অবশ্য একটু ধনেপাতা আর টমেটো দিয়েছে, সেটা টেস্ট অনুযায়ী। দেখতেই পাচ্ছ হেভি টেস্টি। খাওয়া দাওয়া শেষ হয়ে গেল প্রায়, সবার চলছে, আমিও শেষ করে নিই। ব্যাস, এবার চলছে বেগুন ভাজায় নুন হলুদ মাখানো। মায়ের হাতের বেগুন ভাজা, একদম সিম্পল ডাল, বেগুন ভাজা, ভাত, মাংস আর টক। মাছও আছে, ইলিশ মাছ, তবে সবটা তুলতে পারিনি। যতটা তুলতে পেরেছি ততটা ভাগ করে নিচ্ছি তোমাদের সাথে। যদিও এইগুলো একদম বাঙালি ঘরোয়া রান্নার রেসিপি, সবাই জানে, তাই বেশি বলার কিছু নেই। নুন হলুদ দিয়ে, একটু বেসনও দিতে পারো কেউ, একটা লঙ্কা ভেঙে দিয়েছে আমার মা, একটু চিনিও দিয়েছে। বেগুনগুলো একটু মাখিয়ে রাখছে, আর তারপরেই ভাজা হবে ছাঁকা তেলে। আর তাহলেই বেশ মচমচে ভাজা হবে। আর হ্যাঁ, বেগুনগুলো তেলও কম টানে, এটা মা বলে থাকে। আমি যদিও এর লজিক কিছু খুঁজে পাই না, তবু চলো এবার দেখে নিই বেগুন ভাজা। গরম তেলে এই যে শব্দটা না কোনো কিছু ভাজার, আমার তো বিশাল ভালো লাগে। আর নাও, বেশি না বাড়িয়ে মাংসের প্রিপারেশনে চলে যাই। আর সঙ্গে আছে আমের টক, সেটাও তোমরা দেখবে তো। আর যদি কারো জানতে হয় কোনো রেসিপি, এখান থেকে না বুঝতে পারো, তাহলে কমেন্টে করে জানিও, আমি অবশ্যই পরে তোমাদের জানিয়ে দেব। আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর শেয়ার করতে চাইলে করতে পারো। রেসিপিগুলো মায়ের হাতের তো বড্ডই ঘরোয়া এবং বড্ড টেস্টি। চলো তাহলে পরের রেসিপিতে চলে যাই। গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়েছি, এবার দিলাম একটুখানি সর্ষে, সঙ্গে সঙ্গে দিয়ে দেব সর্ষেটা একটু গরম হলে আমগুলো দিয়ে দেব, কারণ আমের টক হবে, টক। আর দেবো একটুখানি অল্প করে নুন দিলাম, যেহেতু এটা আমের টক হবে, তাই একটু ভাজা ভাজা করে দিয়ে দেব জল। হবে পাতলা গরমকালে আমের টক। এবার আগেই দিয়ে দেব জল, আমটা জলেই সিদ্ধ হবে। প্রায় 1 গ্লাস মতো জল দিলাম, কারণ এটা হবে আমের টক। নুন, আর নামানোর আগে না একটুখানি চিনি দেবো, চিনি দিয়ে আর একটুখানি ফুটতে দেবো। পরিমাণ মতো মিষ্টি, আমি একটু বেশিই খাই, একটু ভরে ভরেই দিলাম, যদি এটা আমের টক তাও। আর একটু দিয়ে দেব করে রেখেছি ভাজা মশলা, একটুখানি ভাজা মশলা। ব্যাস, রেডি আমাদের পয়লা বৈশাখের আমের টক। এবার একটু ফুটতে দেবো চিনিটা, ব্যাস, তারপরেই নামিয়ে নিলে রেডি হয়ে যাবে। ব্যাস, রেডি হয়ে গেছে আমাদের আমের টক। এবার ঠান্ডা হলেই টেস্টি। এবার শুরু আমাদের স্পেশাল রেসিপি, মাংস। গরম হয়ে গেছে, এবার দিচ্ছে হচ্ছে তেজপাতা, আর তার সাথে দেব অল্প একটু জিরে, বেশি জিরে দেব না, হালকা মশলা করব। আর পেঁয়াজগুলো ভেজে নেব, পেঁয়াজগুলো একটু হালকা ব্রাউন হোক, ততক্ষণে আলু আমি ভেজে রেখেছি, আর মশলাটা ম্যারিনেট করে রেখেছি সব রকমের ভাজা মশলা দিয়ে আর বাটা মশলা দিয়ে। আদা, লঙ্কা, জিরে, রসুন, একটুখানি পেঁপেও দিয়ে দিয়েছি, যাতে এটা বেশ খাসির মাংসটা ভালো ম্যারিনেট হয়। অনেকক্ষণ সময় নিইনি, তাই খাসির মাংসটা পেঁপে দিয়ে ম্যারিনেট করে রেখেছি। পেঁয়াজটা এবার একটু ভাজা ভাজা হয়েছে, খয়েরি খয়েরি হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা। গোটা গরম মশলায় আছে লবঙ্গ, এলাচ, দারচিনি আর কালো জিরে। দিয়ে দিলাম গরম মশলা। ব্যাস, গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে, একটু যখনই গরম মশলার গন্ধটা ছাড়বে, ব্যাস দিয়ে দেব আমাদের চির অপেক্ষিত ম্যারিনেট করা খাসির মাংসটা।
বাটিটা ধুয়েও একটু জল দিয়ে দিলাম। আর এইবারে এবার ভালো করে মাংসটাকে কষাতে দিতে হবে। আলু আমি আগেই ভেজে রেখেছি, তাই আলু নিয়ে চিন্তা নেই। হ্যাঁ, অবশ্যই এই সময় আগে আমি নুন দিইনি ম্যারিনেটের সময়, এই সময় দিতে হবে আমাদের পরিমাণ মতো নুন। আর মাংসটাকে ভালো করে ধিমে আঁচে বা একটু লো মিডিয়াম আঁচে কষাতে হবে। এবার দিয়ে দিলাম নুন। নুনটা আমার মা দিয়েছে অবশ্যই। মায়ের হাতের রান্না টেস্ট আসবে মশলা দিয়ে। সব কিছু মাই রেডি করে রেখেছে, আমি শুধু নাড়ানাড়ি করে দিচ্ছি। চলো এবার তাহলে আলু দিয়ে ভালো করে কষাই। ব্যাস, আলু দিয়ে কষানো হয়ে গেছে। এবার আমরা দিয়ে দেবো প্রেশার কুকারে। যেহেতু খুব গরম দুপুরের রান্না, তাই মাংসটাকে আস্তে আস্তে প্রেশার কুকারে ট্রান্সফার করে সিটি দিয়ে নেব। এই সিটিটা আগেও দিয়ে নেওয়া যেতে পারে, তাহলে মাংসের স্টকটা ফেলা যাবে না। কিন্তু আমি মা করে যেটা, পাতলা ঝোল করে এবং মাংসটা কষিয়ে নিয়ে সিটি দেয়, তাই আমিও তাই করি। মাও এক্ষেত্রে বলল যে কষিয়ে নিয়ে সিটি নিতে, তাই দেখো মাংসটাকে আমি আবার প্রেশার কুকারে পুরোটা তুলে নিচ্ছি। আর অবশ্যই মাংস করার সময় কিন্তু গরম জল দিতে হবে। এই কড়াই গরম জল বসিয়ে দেব, আর প্রেশার কুকারটা আটকে রেডি হলে তারপর তোমাদের দেখাচ্ছি মার হাতে লাল লাল কষা কষা, না কষা কষা ঠিক বলা যায় না, যারা বলতে জানে তারা বলবে না, আমার মার হাতে ঝোল ঝোল খাসির মাংস। চলো তাহলে একটু গরম জল দিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি কীরকম হলো। এই যে মা পাশে গরম জল বসিয়েই দিয়েছিল, দেখলে ওই জলটাই দিয়ে দিয়েছে, আমি খেয়ালও করিনি। এবার চলো প্রেশার কুকারে সিটি বসাই, আর তাতেই রেডি হয়ে যাবে পয়লা বৈশাখের ঝাল ঝাল আর ঝোল ঝোল খাসির মাংস। চলো তাহলে রেডি হোক, তারপরে দেখা করছি। আর এই ফাঁকে তোমরা কিন্তু অবশ্যই লাইক করে দিও। প্রেশার কুকারটা অবশ্যই আমার হাজব্যান্ড লাগিয়ে দিল, কারণ আমার হাতে মোবাইল ছিল আর মেয়ে কোলে ছিল। ব্যাস, প্রেশারের সিটি পড়ে গেছে, আমরা চেক করে নিয়েছি, দেখতেই পাচ্ছ ঝোল ঝোল মাংস। তোমাদের অনেকের টেলটেলে লাগতে পারে, কিন্তু এইটাই না দারুণ টেস্টি। এই দেখো, দেখেছো তো? একটু ঢেকে রেখে তারপর বাটিতে নামাচ্ছি, আর আমাদের রেডি হয়ে গেছে ঝোল ঝোল খাসির মাংস। চলো তাহলে এবার প্লেটটা সাজিয়ে নিই, বেশি দেরি করে লাভ নেই। আর এই দেখো নলির পিসটা, দেখছো তো? দাঁড়াও তাহলে চলো, এখানে পয়লা বৈশাখ তোমাদের কেমন কাটলো জানিও। সবাইকে শুভ পয়লা বৈশাখ, নববর্ষ, শুভ নববর্ষ বাংলা 1431। সবার ভালো কাটুক, খুব ভালো কাটুক। জানি ভালোই কেটেছে, আমি এটা পরে পোস্ট করছি। তাহলে এই যে আমাদের থালি রেডি, ডাল, এই চিংড়ি মাছ দিয়ে, আলু দিয়ে, ইলিশ মাছ, অবশ্য চিংড়ি মাছটা আমার বড় বৌদি দিয়েছে রান্না করে, আর আমাদের স্যালাড, মাংস আর আমের টক। চলো সবার ভালো কাটুক সারা বছর।